আজ আমি অরিজিনাল যে প্রসঙ্গ সেই প্রসঙ্গে পরে আসছি। আজ আমি প্রথমে তার আগে সেই প্রসঙ্গের সঙ্গে সম্পৃক্ত একটি শিক্ষণীয় গল্প আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে পরের যে বক্তব্যটা বুঝতে আপনাদের সুবিধা হবে। গল্পটি হলো, গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা তুই বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। তখন গাধা বলল, সে কি প্রভু, এত কষ্ট করে আমি এতদিন আমি বাঁচতে চাই না প্রভু, প্লিজ প্রভু আমাকে আয়ু কমিয়ে 20 বছর করে দিন। তখন সৃষ্টিকর্তা বললেন, ঠিক আছে, তুই যখন চাইছিস যা, তোকে তাই দিলাম। তারপরে সৃষ্টিকর্তা কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়েই তুই বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। এ কথা শুনে কুকুর বলল, প্রভু প্রভু দয়া করে একটু শর্ট করে দিন না, শর্ট করে ওটাকে একটু 15 বছর করে দিন না, এতদিন আমি বাঁচতে চাই না, আমি এতদিন বাঁচতে চাই না, এত কষ্ট করে পরের উচ্ছিষ্ট খেয়ে আমি এতদিন কি করে বাঁচবো বলুন তো, আমাকে 15 বছর দিন তাহলেই হবে। একথা শুনে প্রভু বললেন, ঠিক আছে যা, আমি তোকে 15 বছরই দিলাম। এরপরে সৃষ্টিকর্তা বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এ গাছ থেকে ও গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। যাই হোক, এটাই তোর একমাত্র কাজ, তোর আয়ু দিলাম 20 বছর। এ কথা শুনে আবেগের বশে বাঁদর তো কেঁদেই ফেলল। সে বলল, প্রভু দেবেনই যখন, তখন 10 বছর দেন, এর থেকে আমি এত বড় জীবন নিয়ে কি করব? এ গাছ থেকে ও গাছ লাফিয়ে বেড়াবো, কি কতদিন লাফাবো বলুন? আপনি যদি আরো কিছু দিতেন, আরো কিছু কাজ আমার ঘাড়ে চাপাতেন, তাহলে না হয় বুঝতাম, কিন্তু শুধু এ গাছ ও গাছ ঝুলে ঝুলে বেরোবো, কি লাভ বলুন? আপনি আমাকে 10 বছরই দেন। প্রভু বললেন, তথাস্তু। এরপরে মানুষকে বললেন, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিচক্ষণ, তোমার আয়ুও হবে 20 বছর। একথা শুনে পাগল হয়ে গেল মানুষ। সে বলল, কিন্তু এত মহৎ জীবন, আপনি বলছেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিচক্ষণ, কিন্তু মাত্র 20 বছর। প্রভু একটা কাজ করা যায় না প্রভু? আপনি আমাকে ওই গাধা যে 30 বছর ফেরত দিয়েছে সেই 30 বছর, কুকুর যে 15 বছর ফেরত দিয়েছে সেই কুকুরের 15 বছর, আর বাঁদর যে 10 বছর ফিরিয়ে দিল সেই 10 বছর, এগুলো প্রভু আমাকে দিয়ে দেন। তখন সৃষ্টিকর্তা বললেন, দেখ, নিজের ভালো কিন্তু পাগলেও বোঝে, তুই কিন্তু বুঝলি না। ঠিক আছে, তুই যখন চাইছিস তখন আমি তাই দিলাম। সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে 20 বছর, ঠিক সুন্দরভাবে বাঁচে, কারণ 20 বছর ঈশ্বরের দেওয়া। সবাইকেই 20 বছর দিতে চেয়েছিল ঈশ্বর, মানুষকেও কিন্তু 20 বছরই দিয়েছিল। তাই ঈশ্বরের দেওয়া 20 বছর মানুষ সুন্দরভাবে বাঁচে। তার পরের 30 বছর গাধার মতন সংসারের বোঝা টানে, এই বোঝা টেনে টেনেই সে কিন্তু বেঁচে থাকে। আর 20 আর 30, 50 বছর পার, এর পরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে, ওই কুকুরের মতন উচ্ছিষ্ট খেয়ে তার পরের 15 বছর সে বেঁচে থাকে। আর তারপরেও যে যদি বেঁচে থাকে তাহলে সে বাঁচে ওই বানরের মতন, কখনো এ সন্তানের বাসায়, কখনো ও সন্তানের বাসায়, কখনো নাতি নাতনিদের বিনোদন দেখিয়ে, ঠিক বাঁদরের মতন। অর্থাৎ বাঁদর যেমন এ ডাল ও ডাল করে লাফিয়ে লাফিয়ে বেড়াতো, তাই কখনো এই সন্তানের বাসায় কিছুদিন থাকে, আবার ওই সন্তানের বাসায় কিছুদিন থাকে, আর নাতি নাতনিদের বিনোদন দেন, বিনোদনের সে কারণ হয়, বিনোদন দেওয়াই তার প্রধান দায়িত্ব এসে দাঁড়ায়। এই হচ্ছে মানুষ। এই যে
গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনা। আমাদের জীবনটা কিন্তু ঠিক এই রকমই, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এই রকমই আমাদের জীবন। সুতরাং এই জীবনটা নিয়ে এত কিছু চিন্তা ভাবনা করবেন না, সবই ওপরওয়ালার হাতে ছেড়ে দিন, দেখবেন তিনি সব কিছু সামলে নেবেন। ভালো থাকবেন, নমস্কার, আজ আসি তাহলে।